হ্যালো, আবারও চলে আসলাম আরেকটা ডেলি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে কত তারিখ জানো? আমি তারিখ সব ভুলে গেছি। আজকে 21 তারিখ, মানে 21 জুন। তো আমি, মা, বাবা, আমরা সবাই আজকে একটু খাওয়া দাওয়া করবো। আর আমাদের টেবিলটাও চলে এসেছে সেই উপলক্ষে। আর কিছু কেনাকাটি আছে আমার জন্য, আমাকে তো অফিস যেতে হবে সেই জন্য। তো তো এখন বেরোচ্ছি, তো এখন যাই, দেখি আগে। জানি না জামা কাপড় কিনতে পারবো না, এটা ডিপেন্ড করছে। যদি পছন্দ হয় কিনবো। দীপের অফিস চলছে, আমারও কিছু অফিসের ফর্মালিটিস ছিল, সেগুলোকে করে নিলাম। আমাকে কবে যেতে হবে বলেনি, তবে প্রবাবলি নেক্সট উইক হয়তো যেতে হবে। তো আর তো হাতে বেশি সময় নেই, আমার একদম জামা কাপড় অফিসে যাওয়ার জন্য নেই, তো সেগুলোই কিনতে হবে। তো এবার যাওয়া যাক, আর ডিনারটা করে তোমরা নিয়ে ফিরবো। আর গাড়িটা যখন সিগন্যালে দাঁড়ালো তখন হঠাৎই আমার চোখ পড়লো, দেখো একটা কিছু লিখছিল আর কারোর সাথে কথা বলছিল আর ফোনে একটা কিছু করছিল। তো হঠাৎ করে মনে হলো যে দেখো, মানুষের জীবনের সব থেকে মূল্যবান হচ্ছে তাদের চোখ। আমাদের সব কিছু থাকা সত্ত্বেও ভগবানের আশীর্বাদে তাও যেন আমরা জীবনে প্রতি কত কমপ্লেন করি। আর এদের দেখো, এদের বোধহয় কোনো কমপ্লেনই নেই, এরা কত সুন্দরভাবে কাজ করছে। আসলে এদের থেকে না আমাদের অনেক কিছু শেখার আছে। সত্যি জীবনটা অনেক সুন্দর যদি তুমি তোমার চোখ থেকে সব কিছু দেখো। এখন বাজে রাত্রি 9টা। হ্যাঁ, আজকে এত জ্যাম ছিল, আস্তে আস্তে আমাদের অবস্থা খারাপ হয়েছে। তো মা বাবারা আসছে, আর মানে জানি না কেনা হবে নাকি, জাস্ট গিয়ে দেখি। আর বিল্ডিংটা দারুণ সাজানো, দেখো, মানে সরি বিল্ডিং না, মলটা। বাড়ি এসে গেছি, এখন বাজে 11:30। আমি আর মাঝখানে এই জন্য ব্লগ করিনি, কারণ সেরকমভাবে জামা কাপড় কিছু পছন্দ হয়নি, খুবই কম সময় গেছিলাম। কারণ 9টার সময় আমরা জাস্ট এন্ট্রি করেছিলাম, আর 9:30টাতে অলরেডি ওরা সব কিছু ক্লোজ করে দিয়েছিল। তো আধ ঘন্টায় না কয়েকটা জামা কাপড় পছন্দ হয়েছিল, বাট খুব ভালো লাগেনি বলে আমি আর লাস্টে নিইনি। আমি ট্রায়াল দিয়েছিলাম, তবে কিনতে তো হবেই, কারণ 4.5 বছর ধরে অফিসে যেহেতু যাওয়া হয় না, সেই জন্য আমার এথনিক যেটাকে বলে, মানে প্রপার নট এথনিক, মানে ফর্মাল ড্রেস আমার একদমই নেই অফিসে যাওয়ার জন্য। এমনি ফর্মাল আছে, বাট সেটা অফিসে যাওয়ার জন্য না। অফিসে যাওয়ার ড্রেস তো অবভিয়াসলি আলাদাই হয়। তো সেগুলো আমার কিছু কেনা হয়নি বলেই আমার এখন লিটারেলি চাপ লাগছে, জানি না কি করে কেনা হবে। কারণ মিন্ত্রাতে অর্ডার দিলে ওদের হাতে এখনও 4-5 দিন 6 দিন যেরকম আর কি ডেলিভারি থাকে, আমার কাছে অতটাও সময় নেই। তো দেখা যাক কী হয়। আর শেষ সময় আমার আগেই কেনা উচিত ছিল, যাই হোক, এখন আর কি করা যাবে। তো খাবার দাবার নিয়ে এসেছি, আমরা লাজিজের থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, আর দীপ আম্বুর বিরিয়ানি এনেছে। ওর হঠাৎ করে আজকে আম্বুর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো নতুন টেবিল আনা হয়েছে, সেই উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া আর কি আজকে হবে। এই যে টেবিলটা তোমাদের আমি ব্যাক সাইডে আজকে দেখাচ্ছি, বাট আমরা কালকে দেখাবো, পুরোটা গোছানো হয়ে গেলে একবার তোমাদেরকে দেখাচ্ছি। এই টেবিলের সাথে এই কালারটা, মানে এরকম আমরা না পুরো ম্যাচিং করে কিনেছি। তো প্রপার যদি এরকম সাজানো হয় তবে তোমাদেরকে দেখাবো, আজকে আর আমি জন্য দেখাবো না, কালকে দেখাবো। তাহলে বেশ ভালো লাগবে। চারিদিকে সাজানো, এখন একটু ছড়ানো ছিটানো আছে। আর এই টেবিলটাও আমরা কালকে দিয়ে দিচ্ছি। এই টেবিলটা আমাদের বাড়িতে যে কাজ করে লক্ষ্মী, ওকে দিয়ে দেব। ওকে টেবিল আর চেয়ারটা এমনি দিয়ে দিচ্ছি, কারণ আননেসেসারি অন্য কাউকে দিয়ে দেওয়ার থেকে ওকে দিয়ে দেওয়াই ভালো। এটিও বাইরে বিক্রি করলে হয়তো কিছু পেতাম, বাট মনে হলো ওকেই দিয়ে দিও, ও ইউজ করবো। ওকে বললো ঠিক আছে দিয়ে দিতে, তাই ওকে চেয়ার টেবিলটা দিয়ে দেবো। দিয়ে কালকে প্রপার সুন্দর করে যখন বাড়িঘর একদম টিপটাপ থাকবে, তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে টোটাল আমি অনেক কিছু ভেবে, আমি অনেক কিছু ভেবে এই সবগুলো ধরো এই মানে এই দেয়ালের এইটা প্লাস আমাদের ঘরে এরকম অনেক কিছু আমি ওইভাবে ম্যাচিং করে কেনার চেষ্টা করেছি। জানি না কতটা সুন্দর লাগবে, সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করবো। আর এইদিকে মা সমস্ত কিছু এখন একটু গরম করবে। ও বাবার জন্য বাবা আবার আলাদা এনেছে। বাবার জন্য বাবা কি এনেছে? বাবার জন্য এনেছে হচ্ছে তন্দুরি রুটি আর একটা চিকেন। বাবা চিকেনের কি এনেছে? বেশ একটা আইটেম। বাবা বললো আমার বিরিয়ানি ভালো লাগছে না, তো আজকে 3 রকম খাবার এসেছে। মানে একটা হচ্ছে আমার আর মায়ের জন্য মাটন বিরিয়ানি লাজিজের থেকে, বাবার জন্য তন্দুরি রুটি আর একটা চিকেনের আইটেম, আর দীপের জন্য আম্বুর বিরিয়ানি। মানে সবার ডিফারেন্ট খাবার। এটা বাবার ট্রিট ছিল, মানে বাবার অনেক দিনের পেন্ডিং ছিল। তো আজকে বাবাকে বললাম আজকে খাইয়ে দাও, সেই জন্য নতুন টেবিল। একটা হয় না, একটা উপলক্ষ, ভালোই লাগে। তো এই সব মা এখন সব করছে। তো এবার খাওয়া দাওয়া হবে। কোল্ড ড্রিঙ্কস এনেছে, খেয়ে এবার একটু গল্প করবো করে কালকে আবার একটু বেরোবো, দেখা যাক কালকে কোথায় যাই। আচ্ছা,
এখানে আমাদের খাবার রেডি। এখানে হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এটা হচ্ছে ওই যে বাবার যে চিকেনের আইটেমটা কেনা হয়েছিল বাবার জন্য, সেটা। এই যে বাবা অলরেডি রুটি খাওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে দীপের আম্বুর বিরিয়ানি আর চিকেন, সরি আচ্ছা মেঘনা বিরিয়ানি আছে, আমার বলার ভুল হয়েছে, এটা হচ্ছে মেঘনা বিরিয়ানি। এটা হচ্ছে মায়ের। সবাই বসে পড়েছে খেতে। মা বসে পড়ো, শুরু করে দাও। তো আমি সারাক্ষণ ভিডিওতে ভুল বলে গেছি, এটা হচ্ছে মেঘনা বিরিয়ানি না, আমি আম্বুর বিরিয়ানি বলে দিয়েছি, তার জন্য সরি বলছি। আচ্ছা হচ্ছে মেঘনা বিরিয়ানি। তো এখন সব খাওয়া দাওয়া হবে। চলো আজকে এতটুকুই রাখছি, আবার কালকে দেখি কি কি করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মানে কালকে শুক্রবার আর শনিবারের ব্লগটা একসাথেই রাখছি, আর ব্লগটা বড় করবো না। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। হ্যালো, আজকে হচ্ছে 22শে জুন। আমি তো 21শে জুন থেকে ভিডিওটা করা স্টার্ট করেছি, বাট আর শেষ করা হয়নি, যেটা বললাম। তো এখন এদিকে দীপ খেলা দেখছে, আর এদিকে যেহেতু আজকে বেরোনো হয়নি, কিছু কাজ ছিল আগে তো তোমাদেরকে বললাম, সেই জন্য আজকে কথা হচ্ছে আজকে ভেজ বার্গার করা হবে, মানে উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক। কারণ আজকে শনিবার, আমি চেষ্টা করি, শনিবারটা সবসময় হয় না, বাট মাঝে মাঝে। আর আজকে তো জগন্নাথ দেবের একটা স্পেশাল আজকে একটা দিন, যার জন্য আমি একদমই ভেজ ছাড়া অন্য কিছু খাবো না, মানে পেঁয়াজ রসুনটাও না। এই জন্য বাড়িতে বার্গার বানাচ্ছি একদম সবজি দিয়ে, যেরকম হয় আর কি, ভেজ প্যাটি দিয়ে, তো বাড়িতেই বানাবো। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তার সাথে কোল্ড কফি। তো সব কিছু আমরা গিয়ে নিয়ে এসেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। তো চলো রান্না করা যাক, আর তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপরে ঝটপট করে বানিয়ে ফেললাম কোল্ড কফি। জানো তো এই কোল্ড কফিটা আমার মায়ের খুব প্রিয়, মানে আমার হাতের। মা অনেক দিন ধরেই খেতে চেয়েছিল, কিন্তু সেইবার কলকাতায় গিয়ে আর বানানো হয়নি। তাই ভাবলাম এবার কোল্ড কফিটা বানিয়ে ফেলি। আর আইসক্রিম আনার কথা বলে পুরো একটা আইসক্রিমের বার নিয়ে চলে এসেছে। যাই হোক, আইসক্রিম খেতে গিয়ে আমাদের তো ভালোই লাগে, তো ওই আইসক্রিম দিয়ে দিয়েছিলাম, কফি দিয়ে দিয়েছিলাম, আর ফ্রেশ ক্রিম দিলে ভালো হয়, কিন্তু এখন না আমি ফ্রেশ ক্রিমটা একটু অ্যাভয়েডই করি। আর চিনি আর কফি আর যেটা লাগে এটা, আর দুধ দিয়েছিলাম। আর দুধটা না ডবল টোনের ছিল, তাহলে না খেতে বেশ ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কোল্ড কফিটা। এদিকে কোল্ড কফিটা করে আমি ফ্রিজে খানিকক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে রিফাইন তেল দিয়ে আদা ফোড়ন দিয়েছি, তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি দিয়েছি। আর এখানে না কড়াইশুঁটি দিলে জানো তো খেতে আরও ভালো হয়, কিন্তু আমার বাড়িতে কড়াইশুঁটি ছিল না, সেই জন্য আর দেওয়া হয়নি। তারপর তো নুন দিয়ে দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম, ধনে গুঁড়োটা একটু কম দিয়েছিলাম, মানে 1 চামচ দিয়েছিলাম ধনে গুঁড়ো আর 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর ঝালের জন্য তো লঙ্কা দিয়েছিলাম, কিন্তু এখানকার লঙ্কাটা একদমই ঝাল না, জানো তো 2-3টে লঙ্কা দেওয়ার পরে ঝাল হয়নি। আর ওইদিকে সেদ্ধ করে রাখা যে আলু ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর ভালো করে দেখো সুন্দর করে স্ম্যাশ করে নিলাম। আর এইভাবে করলে না বেশ ভালোও লাগে। আর এই ফার্স্ট আমি স্ম্যাশারটা কিনেছিলাম, কিন্তু ইউজ করা হয়নি, এই প্রথম আর কি ইউজ করলাম। কবে থেকে কেনা, প্রায় 2 বছর হয়ে গেছে। ও হ্যাঁ, সেদ্ধ করে রাখা আমি কিন্তু এখানে সুইট কর্নও দিয়েছিলাম, এটা নিয়ে এসেছিলাম বাজার থেকে আগেই। আর তারপরে আমি আরেকটু জিরে গুঁড়ো, মানে এটা হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর একটু জল দিয়েছি। আমি না তেল এখানে একদমই কম ব্যবহার করেছি। তারপর খানিকটা গরম মশলা, আর তার সাথে চাট মশলা, আর কিচ্ছু দিইনি। আর স্বাদ মতো নুন, আর অল্প একটু চিনি। আর ঝালের জন্য আরেকটু আমাকে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে হয়েছে, কারণ একদমই ঝাল হচ্ছে না। আর দেখো লঙ্কা দিয়েই যাচ্ছি, কিন্তু যে এতগুলো লঙ্কার যে ঝাল হবে সেটা কিন্তু নেই। আর লাস্টে একটু আমচুর পাউডার দিয়েছি, ব্যাস আমাদের ডোটা রেডি। তারপরে একটা পাত্রে ময়দা নিয়েছি, আর ফ্রিজের চিল্ড ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জল নিলে না ক্রিস্পিটা খুব ভালো হয়। তো ওই ঠান্ডা জল দিয়ে ময়দাটা একদম অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। আর তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু অরিগানো দিয়েছি। তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো, ও তার সাথে কিন্তু আমি নুনটাও দিয়েছি। দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি, খুব পাতলা না, আবার খুব যে ঠিক ব্যাটার সেটা না। তারপরে আমি এদিকে কর্নফ্লেক্সের গুঁড়ো করে নিয়েছিলাম। আমি না এখানে কর্নফ্লেক্সের গুঁড়োটাই বেশি ব্যবহার করি, আমার মনে হয় কর্নফ্লেক্সের গুঁড়ো বা পাউরুটির গুঁড়োতে না বাইন্ডিংটা খুব ভালো হয়। আর এদিকে দেখো টিক্কিগুলোকে না আমি সবগুলো কিন্তু সেকেন্ড কোট করেছি। তো প্রথমে আমি এইভাবে করেছিলাম, কিন্তু এইভাবে যখন করেছিলাম একটা কি প্রবলেম হয়েছিল বলো তো, মাঝখান থেকে দেখছিলাম হালকা একটু কেমন ফেটে ফেটে যাচ্ছে, কারণ এখানে শুধু আলু দেওয়া হয়েছে আর আমি কিছু ইউজ করিনি। তো তারপর এটা তো করেছিলাম, কিন্তু ভালো করে যদি কোটিং করা যায় তাহলে কিন্তু একদমই ভাঙবে না। তো প্রথমে আমি এইরকমভাবে করেছিলাম, কিন্তু সেকেন্ডবার আমি একটু অন্যরকমভাবে করেছিলাম। সেকেন্ডবার যখন আমি আবার টিকিটা করলাম তখন না আমি একটু অন্যরকমভাবে, মানে কি বলো তো, গোল শেপেই করেছিলাম,
কিন্তু প্রথমে ভালো করে আমি যে কর্নফ্লেক্সের গুঁড়োটা করেছিলাম না, সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। প্রথমবারও নিয়েছিলাম, কিন্তু প্রথমবার চ্যাপটা অবস্থায় করেছিলাম, কিন্তু সেকেন্ডবার যে গোল শেপটা রয়েছে দেখো, আমি সেই শেপেই করেছি। জাস্ট হালকা হাতে একটুখানি প্রেস করে একটু মানে চ্যাপটা করার চেষ্টা করেছিলাম, তবে খুব কিন্তু চ্যাপটা করিনি। তাতে না টিক্কিগুলো খুব ভালো হয়েছে, আর একটু ব্রেক হয়নি টিক্কিগুলো, আর খুব সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে, যেটা আমার টিক্কিতে সব থেকে ভালো লাগে। যদি ক্রিস্পি ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু আলু টিক্কি খাওয়ার কোনো মানেই হয় না। আর প্রথমবার যে টিক্কিটা করেছিলাম, যে দুটো কি বলো তো, অভিজ্ঞতার অভাব যেটা বলে, প্রথমবার করে বুঝলাম যে এটার থেকে এই সেকেন্ডবারের যেভাবে আমি করেছি সেটা অনেক বেটার হবে, তো সেইভাবেই করেছি। প্রত্যেকটা টিক্কি বিশ্বাস করো ভীষণই খেতে ভালো হয়েছিল। বানিয়েছে বলে না, তোমরা যদি বানাও আমাকে অবশ্যই জানিও, বা অন্যভাবেও যদি বানানো যায় সেটাও কিন্তু আমাকে বলো, তাহলে আমি সেইভাবেও ট্রাই করব। আর এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো, কারণ আগেই বললাম আমি স্যাটারডেটা যখন মানি তখন তো একেবারেই পেঁয়াজ রসুন খাই না। তবে জগন্নাথ দেবের একটা বিশেষ কারণ ছিল, মানে আমি জগন্নাথ দেবের দিন আমি কোনো পেঁয়াজ রসুন খেতে চাইনি, সেই জন্যই আমি বানাইনি। আর এদিকে বানগুলোকে হালকা একটু হালকা একটু বাটার লাগিয়েছিলাম, তাহলে না বেশ সেকলে বেশ ক্রিস্পি হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। জাস্ট হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর টিক্কিগুলোকে আমি ভালো করে ফ্রিজে না 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখতেই খুব ভালো হয়েছে। তারপর কড়াইতে তেল গরম করে সবগুলো ভেজে নিলাম। আর ফ্রিজে রাখলে না সেট হয়ে যায়, আর তাতে না এই যে গুঁড়োগুলো তেলে অত বেশি পড়ে না, আর টিক্কিটা ফাটেও না, সব থেকে বড় ব্যাপার হলো এটা। তো এইভাবে সবকটা টিক্কি আমি ভেজে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি এইদিকে টমেটো সস দিয়েছি, তার মধ্যে শসা দিয়েছি, টমেটো কেউ খায় না বলে দিইনি। তার মধ্যে ভেজ আমি মেয়োনিজ ইউজ করেছি, আর তার সাথে হচ্ছে আমি আরেকটা সস ইউজ করেছি, মানে এটা মেয়োনিজেরই, বাট এটাও কিন্তু ভেজ। আমি সবই কিন্তু ভেজ ইউজ করেছি, ইভেন টমেটো সসটাও কিন্তু ভেজ। তো দিয়ে ভালো করে এইভাবে জাস্ট সবগুলো রেডি করে নিয়েছি। তো আর আমাদের জন্য আমি চিজ ব্যবহার করেছি, আর আমার বাবা চিজ খায় না বলে আমি আর চিজটা বাবাকে দিইনি। তো তোমরা চাইলে এর মধ্যে লেটুসও ইউজ করতে পারো, আমি আর লেটুসটা আনিনি, কারণ লেটুসটা এখানে ফ্রেশ পাইনি বলে আমি আর আনিনি। তো এইভাবেই দেখো সমস্ত বার্গারগুলোকে না আমি একদম প্রপারভাবে রেডি করে নিলাম, আর খেতে খুব ভালোই হয়েছিল। আর তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক রকম সস ইউজ করতে পারো, আমি এখানে শুধু 2 রকমেরই সস ইউজ করেছি। ব্যাস, তারপর ঝটপট সমস্ত বার্গারগুলোকে এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। আর রাতের ডিনার আমাদের রেডি, ভেজ বার্গার, তার সাথে হচ্ছে কোল্ড কফি। মা বাবার দ্বীপের সবার খুবই ভালো লেগেছিলো। আসলে ওদের ভালো লাগলে আমার রান্না করতে যেন আরও ভালো লাগে, আমি যেন কোথাও গিয়ে একটা ইন্থু পাই, বিশেষ করে যাদের জন্য। এইদিকে সব রেডি, এদিকে আমাদের কোল্ড কফি আর বার্গার, এটা চিজ বার্গার। এগুলো বাবারটা শুধু মানে চিজ দেওয়া হয়নি, বাবা চিজ পছন্দ করে না। যখন খাওয়া দাওয়া হবে খেয়ে তারপর তোমাদের রিভিউ বলবো। মা এখন জল টল খাচ্ছে, আর এদিকে দীপ বাড়িতে কথা বলছে।